আমার মতো 20, তাহলে মনে করো তোমার তো এখনো সময় আছে আরো 10 বছর। জানো কেন বললাম এই কথা? দেখো তোমার বয়স হচ্ছে এখন 20 বছর, তোমার হাতে এখনো সময় আছে আরো 10 বছর। আর তার মধ্যে যদি তুমি গরিব মিডল ক্লাস মধ্যবিত্ত ফ্যামিলি রয়ে থাকো আমার মতো, তাহলে ভালো ভাই বুঝে নিও ভাই, তোমার হাতে এখনো 10টা বছর সময় আছে, অনেক লাক্সারি টাইম এটা ভাই। দেখো, বিদেশ আসছো, তোমার হাতে এখন আছে কয় বছর সময়? 10 বছর। আল্লাহ তাআলা হায়াত মরণ কখন রাখে বলা যায় না। তারপর ইন ফিউচার প্ল্যান অনেক ভালো এটা। এটা অনেক ভালো যে মানুষ, তুমি দেখো প্রত্যেকটা বিজনেসম্যান যারা আছে, বড় বড় লাক্সারি লাইফ উপভোগ করতেছে, তাদেরকে তুমি আক্স করো, তারা তোমাকে একটা কথাই বলবে যে বাবা তুমি লাইফে যেটাই করো, এটা তুমি আরো 10 বছর আগে ইন ফিউচার প্ল্যান করে রেখে দিবে। মানে তুমি আরো 10 বছর আগে কি করবে সেটা তুমি আগে ভাইবা রাখবা, তাহলে কি তুমি গন্তব্যগুলোয় পৌঁছাতে পারবে। তো শোনো, দেখো তোমার হাতে সময় আছে এখনো 10টা বছর, এটা তোমার অনেক লাক্সারি একটা টাইম, এটা কিন্তু তুমি হারাই গেলে আর পাবা না। তুমি যেহেতু এখন বসে বসে ভাবতেছো যে আমার ভালো সময় কবে আসবে, আমার ভালো সময় যেন বসে থাকি, আমার ভালো সময় আসবে, আমার ভালো সময় আসবে, একসময় ভালো সময় আসবে, যখন এই সময়টা চলে যাবে, যখন তোমার খারাপ সময় আসবে না, শেষ বয়সে যায়, তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে তোমার ভালো সময় না ওইটাই ছিল, যেটা তুমি বলছো যে ভালো সময় কবে আসবে, ওইটাই তোমার ভালো সময় ছিল। কাজে লাগো। দেখো, তোমার হাতে সময় আছে এখন 10 বছর। 10 বছরের ভিতরে তুমি যদি বিদেশ আসো, যদি আমার মতো 20 বছর বয়সে বা 18 বছর বয়সে তুমি বিদেশ আসো, তাহলে তুমি 5 থেকে 6 বছরের টাকা ভাই, একদম ভাই তাতে কামড় দেয় না ভাই, টাকাগুলো জমাইতে হবে। আবেগ, আবেগ ভাই সাইডে ফালাই দিতে হবে। এখানে আবেগ দেখে কোনো লাভ নাই। কি লাভ আবেগ দেখে? দেশে আছে আবেগ দেখে কি দেশে তোমার রেখে দিতে পারছে? এত কষ্ট করে বাবা মা পাইলা বসে বড় করছে, কত আদর সোহাগ কত কিছুতে বড় করছে, শেষমেশে কি পাঠাই দিলে তুমি বিদেশে কাজ করার জন্য। তখন তার আবেগ মায়া কাজ করলো না, তারা বুঝা গেছে গা বাস্তবতা বহু কঠিন। তারা যে পরিমাণ বাস্তবতা শিকার হয়েছে, তুমি ওই পরিমাণ এখন হও না। আর এখন তোমার বাবা মা তোমার এটা হইতেও দিবে না, এই কারণে তোমার বিদেশ পাঠাইছে, যাতে তুমি ইন ফিউচারে যাতে তাদের মতো বাস্তবতা শিকার না হয়ে ছেলে মেয়েকে সন্তানকে তুমি বিদেশ পাঠাও। অল্প বয়সে বিদেশ আসছো, দেখছো তো বিদেশ কি পরিমাণ কষ্ট। আমার এই গলায় যদি কেউ ঝুড়ি ধরে বলে না যে বিদেশ সুখ আছে, আমি তার একটা কথাই বলবো, বিদেশ কোনো সুখ নেই, বিদেশ কষ্ট। বিদেশ মানুষ কেন আসে ভাই? বিদেশ আসে মানুষ টাকা কামাই করার জন্য, এখানে সুখ করতে আসে না। সুখ করে মানুষ কখন? টাকা কামাই করে সপ্তাহে একবার দুইবার যখন সুযোগ সুবিধা পায়, সময় পায়, তখন করে। দেখো, এখন তোমার হাতে জাস্ট 10টা বছর সময় আছে। এখান থেকে যদি তুমি বিদেশ থাকো ভাই, আর বিদেশ থাকা অবস্থায় যদি তুমি এখন আমার ভিডিওটা দেখতেছো ভাই, এই ভিডিওটা ভাই তুমি মাইনা নিও ভাই, দেন বাকি 10টা বছর পর ভাই তোমার জীবন দেখো, দেন আমার জীবনটা দেখো। যদি আমার কথা মানতে পারো ভাই, তাহলে আমার মধ্যে তোমার জীবনটা হয়ে যেতে পারে। দেখো, এখন বাকি 10টা বছর। আর সবচেয়ে যে বড় কথা এটা হচ্ছে ভাই, একটা ছেলে যে প্রবাস করে, তারা যদি ফ্যামিলি ফুল সাপোর্ট করে, দেন তার ফ্যামিলি যদি তার কথা মতো চলে, তার কথা মতো সব কাজ করে, ওই পুরুষ তার দেশে দেয় নাই সেনজি ভ্যান অটো রিক্সা। মানুষ যে বলে না যে বিদেশ থেকে যে অবস্থায় বিদেশ আসে, আবার বিদেশ থেকে যখন বাংলাদেশে ব্যাক করে তখন সেই অবস্থায় থাকে, এটা সম্পূর্ণ ভুল। এটা প্রত্যেকটা মাইন্ড করে তোমার মেন্টালিটির উপর।